তাহলে কোনো কিছু করা, অ্যামিজার ভার্ব থেকে একটা কাজ করা। সাপোজ বলতেছেন আমাদের বাসায় প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করা, বলতেছে প্রতি শুক্রবারে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়। এই যে রান্না করা হয়, কি রান্নাকে প্রশ্ন করেন, কুক, কুককে প্রশ্ন করেন কি রান্না করা হয়, উত্তর আসবে বিরিয়ানি। এই বিরিয়ানি হলো এখানে সাবজেক্ট। বিরিয়ানি ইজ কুক, বিরিয়ানি রান্না করা হয় কোথায়, এট আওয়ার হোম। কখন, এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবারে আমাদের বাসায় বিরিয়ানি রান্না। আপনাদেরকে প্রতিদিন ইংলিশ শেখানো হয়, তাহলে শেখানো হয়, তাহলে শেখানোকে, লার্নকে প্রশ্ন, টিচকে প্রশ্ন করেন, টিচ কাকে শেখানো হয় বা কাদেরকে শেখানো হয়, টিচ বলবে আপনাদেরকে। আপনারা মানে এখানে ইউ, ইউ মানে এখানে আপনাদেরকে, তোমাদেরকে, তোমাকে, ইউ। তোমাদেরকে বা আপনাদেরকে ইংরেজি শেখানো হয় ইউ আর, ইউর সাথে কি হয়, আমি হয়। ইউ আর টট, টিচ, টট, টট, টিচ, টট, টট। ইউ আর টট ইংলিশ এভরিডে, আপনাদেরকে প্রতিদিন ইংরেজি শেখানো। তাকে প্রতি রাতে কল করা হয়, হি ইজ কল্ড এভরি নাইট। আমাকে মাঝে মাঝে মেসেজ করা, আই এম মেসেজড সামটাইমস। জি, ফরিদ ভাইয়ের মনে হয় ভিডিও অন হয়ে গেছে, দেখবেন। আমাকে মাঝে মাঝে মেসেজ করা হয়, আই এম মেসেজড সামটাইমস। তাকে প্রতি মাসে গ্রেপ্তার করা হয়, হি ইজ অ্যারেস্টেড এভরি মান্থ। যে কোনো একটা কাজ করা, কোনো একটা কিছু করা, কি করা হয়, অ্যামিজার দেন ভার্ব। অতীতে যদি চলে যান, কোন একটা কিছু করা হয়েছে, ওয়াজ এর ভার্ব কি বলতেছেন, গতকালকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছিল, তাহলে বিরিয়ানি ওয়াজ কুকড এট আওয়ার হোম ইয়েস্টারডে। তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, হি ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। তাকে গত শুক্রবার হসপিটালে ভর্তি করানো হয়েছে, হি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল লাস্ট ফ্রাইডে। তাকে হসপিটালে নেওয়া হয়েছে, হি ওয়াজ টেকেন টু হসপিটাল। আমাকে ফোন করা হয়েছিল, আই ওয়াজ কল্ড। তোমাকে ফোন করা হয়েছিল, ইউ ওয়ার কল্ড। তাদেরকে জানানো হয়েছিল, দে ওয়ার ইনফর্মড। কোনো কিছু করা হয়েছিল, সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়ার ভার্ব থ্রি, মেইন ভার্বটা 3 নম্বর ফর্ম, ইনফর্মড, কল্ড, কুড। আপনাদেরকে গত ক্লাসে অব্লিগেশন শেখানো হয়েছিল, ইউ আর টট অব্লিগেশন লাস্ট ক্লাস, অথবা ইন দ্য লাস্ট ক্লাস। গত ক্লাসে আপনাদেরকে অব্লিগেশন শেখানো হয়েছে। সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়ার হচ্ছে, দেন ভার্ব থ্রি, ভার্ব। ভবিষ্যতে কোনো কিছু করা হোক, বলতেছেন আগামীকাল শুক্রবারে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা, বিরিয়ানি উইল বি কুকড অ্যাট আওয়ার হোম টুমরো। আগামীকাল তাকে মেসেজ করা হবে, হি উইল বি মেসেজড টুমরো। তাকে আগামীকাল হসপিটালে নেওয়া হবে, হি উইল বি টেকেন টু হসপিটাল টুমরো। আপনাদেরকে আগামী ক্লাসে প্যাসিভ শেখানো হবে, ইউ উইল বি টট প্যাসিভ ইন দ্য নেক্সট ক্লাস। তোমাকে জানানো হবে, ইউ উইল বি ইনফর্ম। আপনাকে জানানো হবে, ইউ উইল বি ইনফর্মড। রাতে ভাত রান্না করা হবে, রাইস উইল বি কুকড এট নাইট। কোনো কিছু করা হবে, বলতেছেন আজান দেয়া হবে একটু পরে, আজান উইল বি অ্যানাউন্সড আফটার আ ফিউ মিনিটস, কিছুক্ষণ পরে আজান দেয়া হবে। কোনো কিছু ভবিষ্যতে করা হবে, অতীতে করা হয়েছিল, বর্তমানে করা। তাকে বলতেছেন প্রতিদিন 5 বার আজান দেয়া হয়, তাহলে আজান ইজ অ্যানাউন্সড 5 টাইমস আ ডে। দিনে 5 বার আজান ঘোষণা করা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, 5 টাইমস প্রেয়ার ইজ পারফর্মড এভরিডে। কোনো কিছু করা হয়, কোনো কিছু করা হয়েছিল, কোনো কিছু করা, কোনো কিছু করা হয়, কোনো কিছু বলতে একটা কাজ। এখন বলতেছেন প্রতি বছর আমাদের বাড়িটি রং করা, আওয়ার হাউস, আমাদের বাড়ি, ইজ পেইন্টেড এভরি ইয়ার, প্রতি বছর আমাদের বাড়ি রং করা।
বলতেছেন গত মাসে আমাদের বাড়িটি রং করা হয়েছে। আওয়ার হাউস ওয়াজ পেইন্টেড ইন দ্য লাস্ট মান্থ। আগামী মাসে আমাদের বাড়িটি রং করা হবে। আওয়ার হাউস উইল বি পেইন্টেড ইন দ্য নেক্সট মান্থ। তো কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা হবে, এটা হচ্ছে সিম্পল টেন্স। এম ইজ আর, ওয়াজ ওয়ার দিয়ে, উইল বি দিয়ে। কোনো একটা কাজ করা হয়, করা হয়েছিল, করা। এরপর আপনি যদি কন্টিনিউয়াসে যান, কন্টিনিউয়াসে এম ইজ আর ঠিক থাকবে, এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে বিং। বিং ভার্ব থ্রিও থাকবে। ওয়াজ ওয়ার বিং, উইল বি বিং ভার্ব থ্রি। কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছিল, কোনো কিছু করা হতে থাকবে। কেমন হচ্ছে বলতেছেন? এই যে এখন, এখন আপনাদেরকে প্যাসিভ শেখানো হচ্ছে। এখন আপনাদেরকে প্যাসিভ শেখানো হচ্ছে, তাই বলতেছি ইউ আর বিং টট প্যাসিভ নাও। এখন আপনাদেরকে প্যাসিভ শেখানো হচ্ছে। এখন বলতেছি তোমাকে ডাকা হচ্ছে, তোমাকে ডাকতেছে, ডাকা হচ্ছে। ইউ আর বিং কল। এখন আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানি ইজ বিং কুকড এট আওয়ার হোম নাও। তাকে ফোন করা হচ্ছে। হি ইজ বিং কল। তাকে তাকে জানানো হচ্ছে। হি ইজ বিং ইনফর্ম। তাকে মারা হচ্ছে। হি ইজ বিং বিটেন। তাকে হসপিটালে নেওয়া হচ্ছে বা তাদেরকে হসপিটালে নেওয়া হচ্ছে। হি ইজ বিং টেকেন টু হসপিটাল। তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হি ইজ বিং গিভেন ট্রিটমেন্ট। তো কোনো কিছু করা হচ্ছে, এখন হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এম ইজ আর সাবজেক্ট অনুসারে বিং অ্যাড হবে বিং, বিং ভার্ব থেকে। কোনো কিছু করা হচ্ছিল, ওয়াজ আর বিং ভার্ব থেকে। তাকে হসপিটালে নেওয়া হচ্ছিল। হি ওয়াজ বিং টেকেন টু হসপিটাল। তাকে তাকে ইংলিশ শেখানো হচ্ছিল। হি ওয়াজ বিং টট ইংলিশ। তাকে ম্যাথ শেখানো হচ্ছিল। হি ওয়াজ বিং টট ম্যাথ। কোনো কিছু করা হতে থাকে, আপনাদেরকে ইংরেজি শেখানো হতে থাকবে। ইউ উইল বি বিং টট ইংলিশ। আপনাদেরকে প্যাসিভ শেখানো হতে থাকবে। ইউ উইল বি বিং টট প্যাসিভ। তাহলে এই যে দুইটা জিনিস দেখলেন, এই দুইটা অনেক বেশি ইউজ হয় না। কিন্তু এই জিনিসটা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বেশি ইউজ হয়, আর উপরের তিনটা তো হয়। উপরের তিনটা খুব বেশি হয়, খুব বেশি মানে খুব বেশি। আর কন্টিনিউয়াসটা বেশি হয়, প্রেজেন্টটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা। কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা হবে, করা হচ্ছে। কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা হবে, করা হচ্ছে। আপনি বলতেছেন তাকে মাঝে মাঝে, তাকে মাঝে মাঝে ফোন করা বা আমাকে মাঝে মাঝে ফোন করা। হি ইজ কল্ড সামটাইমস, অথবা আই এম কল্ড। আই এম, আই এম, এর সাথে এম হয়। আমাকে, আই এম কল্ড। এখানে আমাকে মানে আই, তাকে মানে হি অথবা সি, তোমাকে মানে ইউ, আপনাকে মানে ইউ, তাদেরকে মানে দে। তাদেরকে বলা হয় দে আর, দে আর টোল্ড। তাদেরকে বলা, তাদেরকে বলা হয়েছিল। দে আর টোল্ড। তাদেরকে বলা হবে দে উইল বি টোল্ড। টেল, টোল্ড, টোল্ড। তাদেরকে বলা হচ্ছে দে আর বিং টোল্ড। এই চারটাকে বেশি ফোকাস করেন। কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা হবে, করা হচ্ছে, এই চারটা। এরপরে হ্যাভ বিন, হ্যাজ বিন বার্থ কোনো কিছু করা হয়েছে। দেখেন টোটালি বিষয়টা কিন্তু টেন্সের সাথে। আমরা টেন্স শিখেছি না 12 প্রকার, এই যে 12 প্রকার টেন্স যদি জানে কেউ, তার জন্য এটা আহামরি কঠিন। টেন্স, বিভার্ব, হ্যাভ, এগুলা বারবার প্রত্যেকটা ক্লাসে আমি বলি। টেন্সের ক্লাস, বিভার্বের ক্লাস, হ্যাভের ক্লাস, যারা এগুলো প্রপারলি করে তাদের জন্য ইংলিশ হাতের মুঠোয়। ঠিক আছে? এগুলো আপনি যদি জানেন, টেন্স দেখেন এখানে বিভার্বের ব্যবহার, সাবজেক্ট অনুসারে বিভার্ব। এরপরে দেখেন এখানেও বিভার্বের ব্যবহার, এখানে হ্যাভ, হ্যাজ, এগুলা টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট শিখছেন না? হ্যাভ, হ্যাজ। এরপর একটা বিন অ্যাড হবে, বিন, কোনো কিছু করা হয়েছে। যেমন বলা হচ্ছে তাকে
হসপিটালে নেওয়া হয়েছে। সাপোজ আপনাদের পরিবারে কেউ অসুস্থ, মানে আপনাকে একজন ফোন করলো, তোমার আম্মুর কি অবস্থা, আপনি বলছেন আম্মুকে হসপিটালে নেওয়া হয়েছে। তাহলে কাকে নেওয়া হয়েছে? আম্মুকে, মাই মাদার, আমার মাকে। মাই মাদার হ্যাজ, একজন মাই মাদার হ্যাজ বিন, টেক মানে নেয়া, ভার্ব হচ্ছে টেকেন। প্যাসিভে অবশ্যই সব সময় মেইন ভার্ব 3 নাম্বার ফর্ম হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মাই মাদার, এইগুলো হ্যাভ হ্যাজ আর দেখতেছেন, এগুলো হচ্ছে অক্সিলারি, সাহায্য করতেছে সেন্টেন্স মেক করার জন্য। আর এটা হচ্ছে কাজ, ভার্ব হচ্ছে মেইন কাজ, নেয়া হয়েছে, এই যে নেয়াটা। তাহলে মাই মাদার হ্যাজ বিন taken, এই যে take to, taken, my mother has been taken to hospital। তোমাকে ফোন করা হয়েছে সকালবেলা, you have been called in the morning। তাকে দাওয়াত দেয়া হয়েছে, he has been invited। তাদেরকে জানানো হয়েছে, they have been informed। তাদেরকে জানানো হয়েছে। তাহলে কোনো কিছু করা হয়েছে, হ্যাভ হ্যাজ বিন ভার্ব থ্রি, কোনো কিছু করা হচ্ছে, এম ইজ আর বিং ভার্ব থ্রি, কোনো কিছু করা হচ্ছে, এখন হচ্ছে, কন্টিনিউয়াস। আপনি বলতেছেন আমাদের রোডটি মেরামত করা হচ্ছে, আওয়ার রোড ইজ বিং রিপেয়ার্ড, মেরামত করা হচ্ছে। আমাদের বাড়িটি সাজানো হচ্ছে, অথবা আমাদের বাড়িটি রং করা হচ্ছে, আওয়ার হাউস ইজ বিং ডেকোরেটেড অথবা পেইন্টেড। ঠিক আছে, কোনো কিছু করা হচ্ছে। আচ্ছা, আর হ্যাভ হ্যাজ বিন ভার্ব থ্রি অথবা হ্যাড বিন ভার্ব থ্রি বলতেছে 1970 সালে বাড়িটি নির্মাণ করা হয়েছিল। দ্য হাউস হ্যাড বিন বিল্ট ইন 1970, 1970 সালে। 1980 সালে স্কুলটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। দ্য স্কুল হ্যাড বিন এস্টাবলিশড ইন 1980। কোনো কিছু অনেক আগে, একটা অতীতের সময় করা হয়েছিল, হ্যাড ইউজ করতে পারেন, হ্যাড বিন। আর দেখবেন যখন আপনারা কোনো কিছু পড়বেন, কোন রিডিং পড়বেন, নিউজ পেপার পড়বেন, এগুলোর ব্যবহার অনেক বেশি পাবেন। এরপর কোনো কিছু করা হয়ে থাকবে, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বার্থ, বাড়িটি রং করা হয়ে থাকবে, দ্য হাউস উইল হ্যাভ বিন পেন্টেড, কোনো কিছু রং করা হয়ে থাকবে, করা হয়ে থাকবে, এরকম কিছু। এটা একটু দেখবেন। আর না আগাই, কারণ হচ্ছে একদিনে প্যাসিভ এত বেশি দিয়ে দিলে আর ঝামেলা আছে। তো এটা এক্সাম্পল আমরা একটু যাই। দেখেন এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। am is are অথবা am not, is not, are not, was are, wasn't, weren't, will be, won't be, won't be। দেখেন বার থ্রি, বার গুলো কি? 3 নাম্বার ফর্ম। the room is decorated, the room is decorated in every year, every year, প্রতি ঈদে রুমটি সাজানো, সাজানো হয় না, isn't। the house is painted every year, বাড়িটি প্রতি বছর রং করা। the lesson is taught by জেবি স্যার, জেবি স্যারের মাধ্যমে লেসনটি শেখানো হয়। they are invited to join meeting, তাদেরকে মিটিং জয়েন করতে ইনভাইট করা। কোনো কিছু রান্না করা হয়, আপনাদের বাসার প্রতি নাস্তা বানানো হয়। ব্রেকফাস্ট ইজ মেড এট আওয়ার হোম এভরি মর্নিং, তাকে প্রতিদিন নাস্তা খাওয়ানো হয়। হি ইজ ফেড ব্রেকফাস্ট এভরি মর্নিং, তাকে প্রতি সকালে নাস্তা খাওয়ানো হয়। মানে কোনো কিছু, কাপড় চোপড় ধৌত করা হয়, প্রতি সপ্তাহে আমাদের বাড়ির পরিষ্কার করা হয়। আওয়ার হাউস ইজ ক্লিনড এভরি উইক, প্রতি সপ্তাহে আমার কাপড়গুলো ধৌত করা হয়। মাই ক্লোথস আর ওয়াশড এভরি উইক। কোনো কিছু করা হয়, করা হয়েছিল অতীতে, কোনো কিছু করা হবে, রুমটি সাজানো হবে, তোমাকে জানানো হবে, আপনাকে বলা হবে, টাকাগুলো পাঠানো হবে। এই যে পাঠানো হবে, বলা হবে, শিখানো হবে, জানানো হবে, রং রং করা হবে, রান্না করা হবে, আপনাকে একটা একটা কফি খাওয়ানো হবে, ইউ উইল বি ট্রিটেড আ কাপ অফ কফি। আপনাকে জানানো হবে, ইউ উইল বি ইনফর্ম। দাওয়াত দেওয়া হবে, আমরা বলি না আপনাকে দাওয়াত দেওয়া হবে, টেনশন করিয়েন না, ইউ উইল বি ইনভাইটেড, আপনাকে দাওয়াত দেওয়া হবে।
কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা হবে, করা হয়, করা হয়েছিল, করা হবে। স্ট্রাকচার ওয়ান, সিম্পল টেন্স। কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা, কোনো কিছু করা হচ্ছে। এই অ্যামেজার, বিং 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 ভার্ব, কোনো কিছু করা হচ্ছে। আচ্ছা যাক, তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। করা হয়, নেগেটিভ পজিটিভ, অতীতে করা হয়েছিল, নেগেটিভ পজিটিভ, ভবিষ্যতে করা হবে। প্রশ্ন যখন করবেন, অ্যামেজের সামনে চলে আসতেছে, এম নট, ইজ নট, নেগেটিভের সামনে চলে আসতেছে, অতীতে ওয়াজ হয় সামনে আসছে, প্রশ্ন করছে রুমটা কি প্রতি ঈদের আগে সাজানো হয় বা প্রতিদিন সাজানো হয়? ইজ দ্য রুম ডেকোরেটেড ইন এভরি উইক? ঈদ, প্রতি ঈদে কি রুমটি সাজানো হয়? তোমাকে কি প্রতিদিন ইংরেজি শেখানো হয়? আর ইউ টট ইংলিশ এভরি ডে? তাকে কি দাওয়াত দেয়া হয়? ইজ হি, ইজ হি ইনভাইটেড? তাকে কি মেসেজ করা হয়? ইজ হি মেসেজড? তাকে কি ফোন করা হয়? ইজ হি কল্ড? তোমাদের বাসায় কি রান্না করা হয়? ভাত রান্না করা হয়? ইজ রাইস কুকড এট ইউর হোম? তোমাদের বাসায় সকালে নাস্তা বানানো হয়? ইজ ব্রেকফাস্ট মেড এট ইউর হোম ইন দ্য মর্নিং? কোনো কিছু করা হয় কিনা আপনি জানতে চাচ্ছেন। প্রশ্ন করতে, তোমাদের বাসায় রান্না করা হয় না, ভাত রান্না হয় না, তোমাদের বাসায় নাস্তা বানানো হয় না, নেগেটিভ প্রশ্ন। ইজেন্ট ব্রেকফাস্ট মেড এট ইউর হোম ইন দ্য মর্নিং? তোমাদের বাসায় ভাত রান্না করা হয় না? ইজেন্ট রাইস কুকড এট ইউর হোম? তোমাদের বাসায় ভাত রান্না হয় না, নেগেটিভ। অতীতে, আজকে ভাত রান্না হয়নি তোমাদের বাসায়? ওয়াজেন্ট রাইস কুকড এট ইউর হোম টুডে? আজকে সকালে নাস্তা বানানো হয়নি? ওয়াজেন্ট ব্রেকফাস্ট মেড এট ইউর হোম ইন দ্য মর্নিং? সকালে নাস্তা বানানো হয়নি। ভবিষ্যতে যখন করবেন উইল, কালকে কি নাস্তা বানানো হবে? উইল ব্রেকফাস্ট মেড টুমরো? কালকে কি রান্না করা হবে? বিরিয়ানি রান্না হবে কালকে? উইল বিরিয়ানি বি কুকড টুমরো? প্রশ্ন করছেন, তাকে কি শেখানো হবে? উইল হি বি টট? তোমাকে কি জানানো হবে? উইল ইউ বি ইনফর্ম? আমাকে কি দাওয়াত দেওয়া হবে? উইল আই বি ইনভাইটেড? তাকে কি, তাদেরকে কি দাওয়াত দেওয়া হবে? উইল দে বি ইনভাইটেড? রুমটি কি সাজানো হবে? উইল দ্য রুম বি ডেকোরেটেড? কোনো কিছু করা হবে কিনা জানতে চাচ্ছে। প্রশ্ন কিভাবে করছেন, কিভাবে করছেন। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কখন, কিভাবে, এগুলো একটু দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। জটিল কিছু না। আমরা প্যাসিভের ক্লাস আরো একটা দুইটা নিব, কোনো অসুবিধা নেই। প্যাসিভ আরো সময় আছে, যেমন আমরা আপনাদের কি কি শিখাবো প্যাসিভে। আমরা আজকে আলোচনা করেছি বেশি করে এটা, এক নাম্বারটা সিম্পল টেন্স। করা হয়, করা হয়েছিল, করা। কন্টিনিউয়াসটা আলোচনা করেছি। পারফেক্ট একটু আলোচনা করছি, আবার আলোচনা করবো ওগুলো নেক্সট ক্লাসে। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস, কোন একটা সময় থেকে কোনো কিছু করা হচ্ছে। এরপর মরাল দিয়ে প্যাসিভ করা যায়, মরাল দিয়ে কিভাবে করতে হয় সেগুলা ডিটেলসে এখানে লেকচার শিটে সব কিছু আছে। তো লেকচার শিট পাঠিয়ে দিব, লেকচার শিট দিয়ে দিব, রেকর্ড হচ্ছে রেকর্ডটাও দিয়ে দিব। যতটুকু শিখিয়েছি ততটুকু প্র্যাকটিস করবেন, রেকর্ড দেখে বোঝার চেষ্টা করবেন। আর বাকিটা আমরা নেক্সট ক্লাসে আবার বুঝাবো। প্রয়োজনে আরো একটা নিব, আরো একটা অথবা দুইটা ক্লাস নিব প্রয়োজন নেই, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে